2026 সালের মাধ্যমিক পরীক্ষার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো টেস্ট পরীক্ষা বা সিলেকশন টেস্ট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গত 20 জুন 2025 তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে, কত দিনের মধ্যে শেষ করতে হবে এবং কি কি নিয়ম মানা বাধ্যতামূলক। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এই তথ্য জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ, তো যেসব আমার ভাই বোনেরা রয়েছেন কি আপনারা তো 26 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বসতে চলেছেন, তাহলে আমি বলবো আজকে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, কারণ মাধ্যমিকের আগে একটা গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যেটা হলো কি টেস্ট পরীক্ষা, যেটা আপনাদের কিন্তু প্রত্যেকেরই নেওয়া হয়। তাই বলবো এই টেস্ট পরীক্ষাটা কবে হবে এবং কি নিয়ম মানতে হবে আপনাদেরকে, যা না নিয়ম মানলে আপনারা হয়তো সেই পরীক্ষায় বসতে পারবেন না অথবা আপনারা ফেল হতে পারেন। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিও স্কিপ করে পুরো দেখবেন। আজ দেখছেন কোনো অভিভাবক, আপনাকে বলবো আপনি ভিডিওটি পুরো দেখবেন, কারণ আপনার হয়তো ছেলে তো মেয়ে রয়েছে, সে হয়তো 26 সালে আমাদের পরীক্ষাতে বসতে চলেছে। তারপর কর্তব্য বা একটু ভিডিওটি দেখা আপনার অত্যন্ত জরুরি যে আপনার ছেলে বা মেয়ে আগামী দিনে কী করতে চলেছে 26 সালে আমাদের পরীক্ষা দিতে। তাই আপনাকে বলবো ভিডিওটি পুরো দেখবেন, কী সেই নিয়ম যা নাম মানলে হয়তো এই টেস্ট পরীক্ষা বাতিল হতে পারে অথবা আপনি পরীক্ষাতে নাও বসতে পারেন সেই মাধ্যমিক পরীক্ষা দিতে। তাই বলবো আজ এই ভিডিওটি না টেনে পুরো দেখতে। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করি। প্রথমে জানবো WBBSE মাধ্যমিক টেস্ট এক্সাম 2026 কি মাধ্যমিক টেস্ট পরীক্ষার সময়সূচি ও ঘোষণা। হ্যাঁ, এখানে বলছেন এটাই যে 26 সালে পরীক্ষা দেবেন মাধ্যমিক, তাদেরকে একটা ধাপ পূরণ করতে হবে, যা হলো টেস্ট পরীক্ষা। তো এই পরীক্ষাটা কবে হবে, কোন সময় হবে, কবে শুরু হবে, এ নিয়ে কিন্তু তিনি কি বলছেন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষার সিলেকশন টেস্ট 2025 সালের 3 নভেম্বর থেকে শুরু হয়ে 13 নভেম্বর এর মধ্যে শেষ করতে হবে। কি এখানে বলা হচ্ছে এটাই, এই যে টেস্ট পরীক্ষা রয়েছে সেটা শুরু হবে আপনাদের 3 নভেম্বর, শেষ হবে 13 নভেম্বর। এই ছিল ডেট তারিখ, যেটা জানতে পারলেন। শুরু হবে 3 নভেম্বর, শেষ হবে 13 নভেম্বর। স্কুল নিজের সুবিধা মতো রুটিন এবং সময় ঠিক করবে। হ্যাঁ, তো এখানে বলা হলো ডেটটা যে কবে শুরু হতে পারে এবং কবে শেষ হতে পারে, কিন্তু যে সময়টা কোন সময় হবে, 10টা কি 11টা কি 12টা, তাই নির্ভর করবে শুধুমাত্র স্কুল তারা বানাবে যে কোন তারিখে কোন সময় পরীক্ষা হবে, কখন শুরু হতে পারে আপনাদের সেই পরীক্ষা। তো অবশ্যই আপনারা রেগুলার স্কুল যান এবং খবর নিন যে কোন সময় থেকে শুরু হতে পারে আপনাদের সেই টেস্ট পরীক্ষা, 10টা কি 11টা কি 12টা। তবে সরকারি ছুটির দিন পড়লে সেদিন কোনো পরীক্ষা নেওয়া যাবে না। হ্যাঁ, এখানে বলছেন এটাই, যদি কোনো প্রকার রোববার পড়ে যায় আপনাদের পরীক্ষা সেই দিনের মধ্যে, তাহলে কিন্তু সেদিন পরীক্ষা নেওয়া যাবে না, তা বাদ দিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে আপনাদের সেই টেস্ট পরীক্ষা। এমন নয় যে সময় নেই, টাইম নেই, তাহলে রোববার পরীক্ষা নেওয়া হবে, তা কিন্তু হওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি কোনো প্রকার সরকারি ছুটি পড়ে সেদিন কিন্তু বাদ দেওয়া হবে এই টেস্ট পরীক্ষা, নেক্সট দিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে আপনাদের। তাই রবিবার অথবা কোনো সরকারি ছুটি থাকলেই কিন্তু পরীক্ষা নেওয়া যাবে না আপনাদের। তো আপনারা সাইডে দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রথম বলা আছে পরীক্ষার নাম এবং বলা আছে শ্রেণী। কী বলা আছে না মাধ্যমিক টেস্ট কি সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক 2026, শ্রেণী ক্লাস 10, MP কি মাধ্যমিক পরীক্ষা 2026। এগুলো আছে তারিখ অ্যান্ড সময় সীমা 3 নভেম্বর 2025 থেকে 13 নভেম্বর 2025 পর্যন্ত আপনাদের এই পরীক্ষা চলবে, যা আপনাদের টেস্ট পরীক্ষা বলে পরিচিত হয়ে রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন কবে শুরু এবং কবে শেষ হতে পারে আপনাদের এই টেস্ট পরীক্ষা।
এবার জানব স্কুলগুলোর জন্য পর্ষদের বিশেষ নির্দেশিকা এবং প্রশ্নপত্র তৈরির নিয়ম। হ্যাঁ, যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের কিছু নিয়ম মানতে হবে এবং এই যে আপনাদের প্রশ্ন তৈরি করা হবে তারও কিছু অনেক ধরনের নিয়ম রাখা হয়েছে। তা আমি বলবো সমস্ত স্কুল শিক্ষকদেরকেও আপনারা একটু মনোযোগ করে শোনার চেষ্টা করবেন, কারণ আপনাদের কিছু এই নিয়মগুলো মানতে হবে। প্রথম নিয়ম, প্রতিটি স্কুল নিজের প্রশ্নপত্র নিজে তৈরি করবে। হ্যাঁ, এটা হলো আপনাদের ফার্স্ট নিয়ম বা 1 নম্বর নিয়ম। যেটা কী বলা আছে না, প্রতিটি স্কুল তারা নিজে মাধ্যমিকের টেক্সটের কোয়েশ্চান তারা তৈরি করবে। খুদ বলছেন মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি স্কুলের শিক্ষক মহাশয়রা তৈরি করবেন মাধ্যমিকের টেক্সট পরীক্ষার কোয়েশ্চান। 2 নম্বর, কোনো বাইরের সংস্থা বা এনজিও দিয়ে প্রশ্নপত্র তৈরি করানো যাবে না। হ্যাঁ, এখানে বলছেন এটা কোনো প্রকার বাহার থেকে কোশ্চেন তৈরি করা যাবে না কোনো এনজিওকে দিয়ে। কারণ অনেক শিক্ষক আছেন বা অনেক স্কুল আছেন তারা কী করে বাহার থেকে কোশ্চেন পেপার তারা তৈরি করানোর চেষ্টা করে। তো বলবো আপনারা যা করেছেন ঠিক আছে, কিন্তু আর নয়, এবার কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে মাধ্যমিকের টেস্ট পেপারের কোশ্চেন। মাধ্যমিকের নয়, অল ক্লাসের বানাতে হবে। 5 হোক, 6 হোক বা 7 হোক বা 8 হোক, যত ক্লাস রয়েছে সব দিন বানাতে হবে আপনাদেরকে। এরপর থেকে যদি না আপনারা জানার পরে যদি আপনারা ভাত থেকে বানান কোশ্চেন পেপার, হয়তো আপনাদের উপর কোনো প্রভাব পড়বে, ঠিক অ্যাকশন নেবেন মধ্যশিক্ষা পর্ষদ সেই স্কুলের ওপর বা সেই শিক্ষক মহাশয়দের ওপর। তাই আমি বলবো কোনো যেন ঝামেলা না হয়, তাই আপনারা আগে ভাগেই আপনারা নিজেরাই কোশ্চেন তৈরি করার চেষ্টা করুন। 3 নম্বর, প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম স্পষ্ট লেখা বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে বলা হচ্ছে এটাই, আবার যখন কোশ্চেন পেপার বানাবেন অবশ্যই স্কুল নামটা সবার আগে বা সবার উপরে কিন্তু বড় করে হার্ড লাইনে দিয়ে দেবে যে এটা স্কুলের নাম। অনেক স্কুল আছেন, অনেক শিক্ষক আছেন হয়তো তারা এটা দিতে ভুলে যায়, তার স্কুলের কী নাম তাই দিতে তারা ভুলে যায়। তো বলবো আপনারা অবশ্যই মনোযোগ করে সুন্দরভাবে সেই স্কুলের নামটা লিখে দেবেন সেই কোয়েশ্চেন পেপার ওপরটাতে হেডলাইন ভাবে। এই ছিল আপনাদের 3টি নিয়ম, যা আপনাদের কিন্তু প্রত্যেককে মানতে হবে সমস্ত স্কুল শিক্ষক বা স্কুলদেরকে। যদি নাম মানেন হয়তো আপনাদের উপর কোনো অ্যাকশন নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তাই কোনো সমস্যা যদি না হয় আপনারা অবশ্যই এই নিয়মগুলো মানার চেষ্টা করুন। এবার জানবো মাধ্যমিক টেস্ট পরীক্ষা সংক্রান্ত নোটিশ। হ্যাঁ, আমি তোমাদের আগেই বললাম যে গত 20 জুন 25 তারিখে কিন্তু একটা বিজ্ঞপ্তি হিসাবে নোটিশ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ। নোটিশে কী বলা হয়েছে দেখুন, তারা নোটিশে কী বলছেন। মাধ্যমিক পরীক্ষার আগে সিলেকশন টেস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো করলে মূল মাধ্যমিক পরীক্ষায় প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়ে। তাই ছাত্রছাত্রীদের এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ, এই যে নোটিশে বলা হয়েছিল এটাই যে এই যে 2026 সালের মধ্যে পরীক্ষা হবে আপনারা বসবেন, তাহলে আবার এটা হবে টেস্ট পরীক্ষা, তা আবার নভেম্বর মাসে। তারা এটাই বলছে মাধ্যমিক পরীক্ষার আগে প্রথম ধাপ হলো টেস্ট পরীক্ষা, যা প্রত্যেক স্টুডেন্টদেরকে এটা কিন্তু বসতে হবে বা পরীক্ষাটা দিতে হবে। তারপরে যদি চান যে হ্যাঁ আমি পরীক্ষায় ভালো ফল নিয়ে আসতে চাই, তাই বলবো দেরি না করে এক্ষুনি শুরু করুন আপনার প্রস্তুতি, যাতে আপনি সেই 26 সালের পরীক্ষার মাধ্যমে ভালো ফল নিয়ে আসতে পারেন এবং আপনি আপনার নামটা উঁচিয়ে নিতে পারেন। এরা ছিল সেই নোটিশে বলা যে আপনারা পারেন তো এখন থেকে শুরু করে দিন আপনার প্রস্তুতি নেওয়া, আপনারা যেন মাধ্যমিক পরীক্ষাতে ভালো ফল নিয়ে আসতে পারেন, প্লাস যে আপনাদের রয়েছে টেস্ট পরীক্ষা তার জন্য আমরা ভালো ফল নিয়ে আসতে পারেন। তো এই ছিল মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি বা নোটিশ। যে নোটিশটা তোমাদেরকে আমি পুরোভাবে বুঝিয়ে দিলাম যে কী ধরনের কী হতে পারে বা কোনো আপনাদের পরীক্ষা শুরু হতে পারে। তো আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।